রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব খেয়াল করেন। এমনি দেখে নদীর ফাড়ের মধ্যে একজন বৃদ্ধা মহিলা হুজুরে কাঁদতেছে। সামনে আগাইলেন, আগে জিজ্ঞাসা করলেন, মাগো তুমি কেন কান্দো এখানে? কয় আমি কান্দি এখানে, আমার একটা ছেলে বাচ্চা পানির থুইরা মারা গেছে, এই জায়গায় পানিতে পড়া। আমি বাচ্চার মায়া আর ব্যথা বিরহে কান্দি এবং আমার মনকে সান্ত্বনা দিই। মুসা আলাইহিস সালাম বলে, মাগো তোমার বাচ্চার বয়স কত ছিল যে বাচ্চারা মারা গেছে পানিতে পড়া? এটার বয়স কত ছিল? মহিলা জবাব দেয়, আমার বাচ্চার বয়স ছিল 250 বছর। ঘুমাই গেছেন গা? কত বছর? 250 বছর বয়স, ওখানো বাচ্চা কয়। হুজুর ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি মারে, মাগো তোমার সন্তানের বয়স 250, তুমি এখনো বাচ্চা কো? তুমি কি জানো না এমন একটা যুগ সামনে আসতেছে যে যুগের উম্মতের হায়াত মাত্র 50-60 বছর, 100 বছর, 100 বছর যায় না। কথা কনা? মহিলা কয়, আমার লাগে মস্কারি করেন? না না না, আমি আল্লাহর পয়গম্বর, আমি তোর পাহাড়ে গিয়ে কথা বলি আল্লাহর সাথে, তোমার সাথে মস্কারি করে কিচ্ছু নাই, সত্য বলছি তোমাকে। মহিলা কয়, তে সামান্য হায়াতের লাগে এসে কিতা করবো, বাড়ি করে বানাইব নি? বাড়ি করে বলে বানাইতো না। একজনে 5 তলা 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং আছে না নাই? মহিলা কো বাবা রে, সামান্য কয়েক সেকেন্ডের লেগে আর বাড়ি ঘর বানাইবো? বলে সুবহানাল্লাহ। ভাইরা এমনি মহিলা তখন জবাব দে, ও মুসা পয়গম্বর, সামান্য হায়াতের জন্য উম্মতেরা শেষ জমানার উম্মত এসে বাড়ি ঘর বানাবে, তাহলে তারা কোন সময় আল্লাহর ইবাদত করবে? সময় পাবে কই? ও মুসা পয়গম্বর, যদি মহান আল্লাহ আমাকে শেষ জমানার মতো হায়াত দিতেন, বাড়াই শেষ জমানার মতো আমারে কম হায়াত দিতেন, 50-60 বছরের হায়াত, তাহলে ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির করতে করতে সময়টা কাটাইয়া দিয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতাম। কিসের বাড়িঘর? মরে গেলে সব শেষ। কথা ঠিক কিনা? ইমান আমল ভালো করতে হবে। তাহলে ইমান আমল ভালো হয় কি? নামাজ না পড়লে নামাজ পড়লে। একটা হাসির কথা মনে হয়েছে, 1 মিনিটে বলবো। আপনারা কাতলাপুর ইমাম সাহেব হুজুর বয়ান করতেছে, কোন সময়? শবে কদর রাত বয়ান হয় না? শবে কদর রাত বয়ান করতেছে। ও আমার মুসল্লিরা, আজকে এমন একটা রাত্র, যেই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন, তোমরা কি লাগে চাও বলো, আল্লাহর কাছে আল্লাহ দিয়ে দিবে। আপনার কাতলাপুর একজন ব্যক্তির নাম আসলে সেরাগালি ভাই। সেরাগালি কেউ আছে কেন? বাচ্চা গেছি না থাকলে, আর থাকলে অসুবিধা নাই, ওটা উদাহরণ। এই সেরাগালি ভাই বৈশিষ্ট্য হইল বছরে 2 দিন নামাজ পড়ে। কয়দিন বলেন? কেন নামাজ? 2 দিন নামাজ। এই বেটা হুজুর ওয়াজ শুনছে কাতলাপুর মসজিদ, শূন্য আর বইছে না, বাড়ির সুজা দো বাসায় গিয়ে সাবানদার ডইল্লা শ্যাম্পু লাগায়া গোসল কইরা পবিত্র হইয়া নতুন জামা কাপড় লাগায়া আতর শুকরান লাগায়া গোলাপ জল লাগায়া মসজিদে ঢুকছে। ঢুকিয়া 2টা হাত বাড়াইছে, আল্লাহ ইমাম সাহেব হুজুর আজকে ওয়াজ করছে, আজকের রাত্রে যে যা হয়েছে সবই দিবা। তা আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও। চাইছে কত? 5 লাখ টাকা চাই। এবারে 1 মিনিটও বইছে না, সুজা দৌড় বাড়িতে, মানে বাসায় গিয়ে চেয়ারের মধ্যে বসে মুসকি হাসে আর মাথাটা লড়ায়। তো ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে, কি ব্যাপার আজকে রাত্রে খুশি খুশি করো নাকি? বুঝবে একটু পর ওই টেকার খেলা। তে এবারা এই বইয়া মুসকি হাসে আর অপেক্ষা করে, দেখি টেকা নিয়ে আয়। 1 ঘন্টা হয়েছে, টেকা টোকা আয় না। 2 ঘন্টা, 3 ঘন্টা, টেকা দিয়ে আনা। 4 ঘন্টা। ব্যাপারটা কি? ইমাম সাহেব ওয়াজ করলো, আজকে রাতে যে যা হয়েছে আল্লাহ সবই দিব, কই 5 লাখ টাকা দিয়ে আল্লাহ দেয় না। 5 ঘন্টার মাথায় শোনা যা সলাতু খায়রুম মিনান নাওম। এমনি কি ইমাম সাহেব, কাতলাপুর ইমাম সাহেব বুঝি সারা জীবন মিসাবাজি আনবারে করে। আজকে রাইটটা ভাব, ইমাম সাহেবের একদিন কি আমার একদিন। সমাজ আছে না নাই? কিচ্ছু হইলই ইমাম সাহেবের মুয়াজ্জিনের সামান্য ত্রুটি হইলই একদল আছে, বাস আর কোনো কাম নাই। কোনো ঠিক কিনা? শুরু হইব ইমাম সাহেব মোবাইলে কথা কইলো, ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটলো, মানে কি যে একটা আজব ব্যাপার। এত দৃষ্টি হুজুরের প্রতি, কথা কান।
নিজের হাজারো দোষ মানে তার কোনো খবর নাই, যেরকম ঠিক কিনা। যাক, এখন এই অবস্থায় এবারে এই দেখা যায় আজান হয়ে গেছে, কাতলাপুর মসজিদ ইমাম সাহেব নামাজ পড়াইছে, ফজরের নামাজ। এত নামাজ পড়ই না এই সারাকালি ভাই। তো নামাজ পড়াইছেন পরে সবাই বাসায় ঘুমাইতেছে গিয়া, ইমাম সাহেবও ঘুমাইতেছে, আর সারাকালি ভাই রওনা করছে হুজুর রুমো। হুজুর দরজাটা খুলেন। বলছে কে? খুলেন, দেখেন কি আমি। রাগ কম না বেশি? এখন এমনি ইমাম সাহেব দরজা খুলছে, খুলে দেখে আরে এটা দি কাতলাপুরের সেরাগালি ভাই। কিতাব তোরা কি করো নাকি? কন্ত কি হয়েছে সকাল সকাল? কৌজোর আপনি যে রাত্রে ওয়াশ করছিলেন, ওয়াশ সত্য নি আপনি? সত্য, আমার ওয়াশ সত্য। হুজুর আপনারা বলছিলেন এই রাত্রে আল্লাহর কাছে যে যা হইছে আল্লাহ সবই দে। বলে হ, আল্লাহ যদি সবই এই রাত্রে চাইলে দে, আমি যে রাত্রে চাইলাম 5 লাখ টাকা আমার টিয়া কই? হুজুর ঠিক কিনা? 5 লাখ টাকা কই আমার? তখন এই অবস্থা ইমাম সাহেবকে সব্যনাশ, বেড়া নামাজ পড়ো নাই হোক তো 2 দিন নামাজ পড়ে বছরে 5 লাখ টাকা পাইলি তো সোজাও। জোর ঠিক কিনা? ইমাম সাহেব বুদ্ধি হারাইছে, বুদ্ধি হারায় জব দাঁড়াইছে। কয়েছে রাখালি ভাই চাইছিলেন কত? 5 লাখ। এই জন্যই দেখছি ও একজন ফেরেস্তা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরছে, আমাদের মসজিদে খুঁজছে ভাঙা। এমন জবাব দিছে ইমাম সাহেবে একটা টাটা করছে। আর কোনো জবাব আছে কোনো? হ্যাঁ ঠিক করতে মসজিদ আমি নাই। ফেরেস্তা টেকালে মসজিদ ঠিক আইছিল, আমি তুই নাই। তো দুস্থ আমারও, দুস্থ হুজুরের না, কথা না। এরপরে জ্বালা উঠছে একটা 5 লাখ টাকা জ্বালা। ইস 5টা লাখ টাকা হারাইলাম, 5টা লাখ টাকা হারাইলাম নিজের রাগ করে। টাকা চাইছে আমি মসজিদ থাকতাম, মসজিদ বাসাকে বলেছি। যাক, এখন এই অবস্থা ইমাম সাহেবকে জ্বালা একটু বাড়াই দিই। বাড়াই কেমনে? কয় শুনেন, আপনি সারা রাত আইসেন না, অসুবিধা হতে পারে। আপনি তো ফজর নামাজ মসজিদ আইবেন, আমি যখন ফজর নামাজে সালাম ফিরেছি ডান দিক বাম দিকে, এমনি দিকে ফেরেস্তা সবার সেরা দিকে চায়। কাতলাপুরের সমস্ত মুসল্লি ফজর নামাজে মসজিদ আইছে, কিন্তু ফেরেস্তা আপনারা খুঁজছে পান না। ফেরেস্তার উদ্দেশ্য আসছিল নামাজ হল আপনার দেয়া যাইতো গা, ফজর নামাজ আপনার আইসেন না, টেকা লিয়া কত করতো, টেকা লয়ে গেছে গা। ঠিক কিনা? এখন কয় রে দুস্থ আমার রে, দুস্থ হুজুরের না, ঠিক নি? আর হুজুর এখন আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় সময় লাগে, সময় লাগে। ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন, আর জীবনে এমন ভুল হবে না। আপনার হাত ধরে ওয়াদা করলাম গো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ।